নমস্কার বন্ধুরা। জীবন কখনো কখনো আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে আমাদের সামনে মাত্র দুটো রাস্তা খোলা থাকে। হয় আমরা ভেঙে পড়ি, আর না হয় নিজেকে এতটা শক্তিশালী করে তুলি যে পুরো পৃথিবীও আমাদের আটকাতে পারে না। বিশ্বাস করুন, প্রতিটি মানুষের ভেতরেই এই অসীম শক্তি আগে থেকেই লুকিয়ে থাকে, শুধু দরকার তাকে জাগিয়ে তোলার। আজকের এই ভিডিওতে আমরা সেই শক্তিকেই জাগিয়ে তোলার কাজ করব। ফোকাস অন ইয়োর গোল আনটিল ইউ উইন। এটি শুধু কোনো বইয়ের নাম নয়, এটি এমন এক মানসিকতা যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আজ যদি আপনি জীবনে সংগ্রাম করে থাকেন, ক্লান্ত হয়ে পড়েন, দিগ্ভ্রান্ত হন বা বারবার ব্যর্থ হতে হতে হতাশ হয়ে পড়েন, তবে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আগামী কিছুক্ষণ শুধু আপনার জীবন নয়, আপনার চিন্তাধারাও বদলে দেবে। গভীর শ্বাস নিন, মনকে শান্ত করুন এবং প্রস্তুত হয়ে যান নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী যাত্রা শুরু করার জন্য। কারণ আগামী কয়েকটি মিনিট শুধু আপনার উন্নতি, আপনার জয় এবং আপনার স্বপ্নের জন্য। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই শুরু হয় যখন একজন মানুষ নিজেকে চিনতে শুরু করে। কিন্তু বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন কাটিয়ে দেয় অন্যদের খুশি করতে, অন্যদের ইমপ্রেস করতে এবং অন্যদের মতো হতে গিয়ে। আর শেষ পর্যন্ত তারা নিজেদের থেকেই দূরে সরে যায়। প্রথম অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, যদি জিততে হয়, যদি বড় হতে হয়, তবে সবার আগে নিজেকে চিনতে শিখুন। নিজেকে চেনা খুব একটা সহজ কাজ নয়, কারণ এর জন্য আপনাকে আপনার জীবনে জেতার পথে সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ বা পরিস্থিতি নয়, বরং সবচেয়ে বড় শত্রু হলো মনোযোগ নষ্ট হওয়া বা ডিস্ট্র্যাকশন। যখন একজন মানুষ নিজের স্বপ্নের প্রতি ফোকাস করে, তখনই সে এগিয়ে যায়। কিন্তু যখন সে ছোট ছোট বিষয়ে জড়িয়ে পড়ে, অন্যদের জীবন দেখে হতাশ হয় বা সোশ্যাল মিডিয়ার ফাঁদে পা দেয়, তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে লক্ষ্যভ্রষ্ট হতে শুরু করে। এই অধ্যায়ে বলা হয়েছে যে আপনার আশেপাশে 3 ধরনের ডিস্ট্র্যাকশন থাকে। এমন মানুষ যারা নিজেরা কিছু করে না, কিন্তু আপনার পরিশ্রমে সন্দেহ প্রকাশ করে। এমন পরিস্থিতি যা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। এমন কিছু জিনিস যার কোনো বাস্তব মূল্য নেই, কিন্তু আপনি সেখানে নিজের অমূল্য সময় নষ্ট করেন। আপনি যে জিনিসে আপনার মনোযোগ দেবেন, সেটি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। যদি মনোযোগ স্বপ্নের দিকে থাকে, আপনি এগিয়ে যাবেন। আর যদি মনোযোগ অন্যদের জীবনের দিকে থাকে, আপনি পিছিয়ে পড়বেন। তাই যারা আপনাকে ছোট করে, তাদের থেকে দূরে থাকুন। জীবনের সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে মানুষের মধ্যে ক্ষমতা নেই। আসল সমস্যা হলো মানুষ জানেই না তাকে কোন দিকে যেতে হবে। এই কারণেই লাখ লাখ মানুষ প্রচুর পরিশ্রম করেও কোথাও পৌঁছাতে পারে না, ক্লান্ত হয়ে হার মেনে নেয়। লক্ষ্য যদি স্পষ্ট না হয়, পথও কখনো স্পষ্ট হবে না। আপনি যদি একটি গাড়ি নিয়ে বের হন, কিন্তু গন্তব্য জানা না থাকে, তবে আপনি যত জোরেই গাড়ি চালান না কেন, কোথাও পৌঁছাতে পারবেন না। তাই নিজের লক্ষ্যকে খাতায় লিখে রাখুন। লেখা লক্ষ্য মস্তিষ্ককে নির্দেশ দেয়,
এটাই আমার গন্তব্য এবং আমাকে এদিকেই যেতে হবে। স্বপ্ন বড় রাখুন, কিন্তু তাকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করে পূরণ করুন। প্রতিদিন সকালে উঠে ভাবুন যে আজ একটি ছোট পদক্ষেপ আপনাকে আপনার বড় স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে। স্পষ্ট লক্ষ্য আপনাকে ডিস্ট্র্যাকশন থেকে বাঁচায় এবং আপনার চিন্তা ভাবনাকে পরিষ্কার করে। আমাদের অর্ধেক স্বপ্ন অন্য কারো কারণে নয়, বরং আমাদের নিজেদের দেওয়া অজুহাতের কারণেই ভেঙে যায়। সময় নেই, টাকা নেই, পরিবেশ ঠিক নেই, মানুষ সাপোর্ট করে না, সুযোগ পাচ্ছি না। এসব অজুহাত শুনতে খুব সত্যি মনে হলেও আসলে এগুলো এমন দেয়াল যা আমরা নিজেরাই সফলতার পথে তৈরি করি। যে মানুষ অজুহাত খোঁজে সে সুযোগ হারিয়ে ফেলে, আর যে মানুষ কাজ শুরু করে দুনিয়া তার জন্য রাস্তা তৈরি করে দেয়। কাজ শুরু করার জন্য কোনো পারফেক্ট সময় বা পারফেক্ট পরিস্থিতি বলে কিছু হয় না। আপনি যেখানে আছেন, আপনার কাছে যা আছে তা নিয়েই শুরু করুন। অ্যাকশন হলো ভয়ের সবচেয়ে বড় ওষুধ। অ্যাকশন ইজ দি অ্যান্টিডোট টু ফিয়ার। যখন মানুষ বসে থাকে, ভাবতে থাকে, তখন তার ভয় বাড়তে থাকে। কিন্তু যখনই সে প্রথম পদক্ষেপ নেয়, ভয় দূর হতে শুরু করে। আপনার প্রথম পদক্ষেপ পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু পদক্ষেপ নেওয়াটাই জরুরি। জীবনে যারা অনেক উঁচুতে পৌঁছেছেন তাদের সবার মধ্যে একটি বিষয় কমন: তারা ব্যর্থতা থেকে পালাননি, বরং তাকে নিজের শক্তিতে পরিণত করেছেন। ব্যর্থতা কখনো আপনার শত্রু নয়, আসল শত্রু হলো আপনার ভয়। লোকেরা কি বলবে, যদি পড়ে যাই তবে উঠতে পারবো কিনা, এই ভয়গুলোই আমাদের আটকে রাখে। যখন একটি ছোট বাচ্চা হাঁটতে শিখে সে কতবার পড়ে যায়, কিন্তু সে কি পড়ে যাওয়ার ভয়ে হাঁটা ছেড়ে দেয়? না, কারণ সে জানে না যে পড়ে যাওয়াটা ভুল। সে শুধু ওঠে এবং আবার চেষ্টা করে। আসল জীবনটাও এমনই। পড়ুন, শিখুন, উঠুন এবং এগিয়ে যান। যত তাড়াতাড়ি আপনি ব্যর্থ হবেন, তত তাড়াতাড়ি আপনি শিখবেন এবং তত দ্রুত আপনি জয়ী হবেন। ফেল ফাস্ট, লার্ন ফাস্ট, রাইজ ফাস্ট। ব্যর্থতা মানে যাত্রার শেষ নয়, এটি সফলতার একটি নতুন শুরু মাত্র। সবচেয়ে কঠিন কাজ হলো কাজটা চালিয়ে যাওয়া বা ধারাবাহিকতা ধরে রাখা। বেশিরভাগ মানুষই খুব উৎসাহ নিয়ে কোনো কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরেই তাদের আগ্রহ কমে যায়। একদিন অনেক বেশি পরিশ্রম করার চেয়ে প্রতিদিন একটু একটু করে কাজ করা অনেক বেশি শক্তিশালী। কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান ইন্টেন্সিটি। একটি নদী পাথরকে তার শক্তি দিয়ে কাটে না, বরং তার অবিরাম বয়ে চলার ক্ষমতা দিয়ে কাটে। নদী কখনো থামে না। আপনিও যদি নদীর মতো অবিরাম চলতে থাকেন, তবে পৃথিবীর কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। আপনাকে প্রতিদিন পারফেক্ট হতে হবে না, শুধু প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে। আপনাকে খুব দ্রুত দৌড়াতে হবে না, আপনাকে শুধু থামা চলবে না। পৃথিবীতে যত বড় কাজ হয়েছে, যত অসম্ভবকে সম্ভব করা হয়েছে, তার সব কিছুর শুরু হয়েছে একটি মাত্র জায়গা থেকে, আর তা হলো নিজের উপর বিশ্বাস। আপনি যত জ্ঞানই অর্জন করুন না কেন, যতক্ষণ না আপনার নিজের ওপর বিশ্বাস আছে, কোনো কিছুই আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।
যেদিন আপনি নিজেকে বলবেন, হ্যাঁ আমি পারবো, আমি এর যোগ্য, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। নিজের উপর বিশ্বাস রাখা কোনো ম্যাজিক নয়, এটি একটি মানসিকতা যা প্রতিদিনের অভ্যাসের মাধ্যমে তৈরি হয়। আপনার বলা প্রতিটি শব্দ আপনার জীবন বদলে দিতে পারে। যদি আপনি বলেন আমি দুর্বল, মস্তিষ্ক দুর্বল হওয়ার কারণ খুঁজবে। আর যদি বলেন আমি জেতার জন্য জন্মেছি, তবে মস্তিষ্ক জেতার পথ খুঁজতে শুরু করবে। জীবন তখনই বদলায় যখন একজন মানুষ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয়। আপনি শিখলেন কিভাবে মনোযোগ ধরে রাখতে হয়, কিভাবে অজুহাত থেকে বাঁচতে হয়, ব্যর্থতাকে আপন করতে হয় এবং নিজের উপর বিশ্বাস রাখতে হয়। এখন প্রশ্ন হলো, আপনি কি আজ থেকেই এই কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করবেন? আপনার সামনে দুটো রাস্তা আছে। এক, পুরনো রাস্তা, যা আপনাকে সেখানেই রেখে দিবে যেখানে আপনি ছিলেন। দুই, নতুন রাস্তা, যা একটু কঠিন কিন্তু আপনাকে আপনার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবে। যদি এই ভিডিওটি আপনাকে একটু সাহস দিয়ে থাকে, তবে আজই আপনার প্রথম পদক্ষেপটি নিন। আপনার জয় সেই পদক্ষেপের পরেই শুরু হবে। নিজে এগিয়ে যান, নিজের উপর ফোকাস করুন যতক্ষণ না আপনি জয়ী হচ্ছেন। আপনি জেতার জন্যই তৈরি হয়েছেন, শুধু এবার আর থামবেন না। ধন্যবাদ।